রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি কেউ, মহব্বত যদি কেউ বাড়াইতে চায়, আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাত বারাকাতুহুম বলেন, নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে 5টি আমল করতে হবে। কয়টা আমল? আবার বলেন, কয়টা আমল? 1 নাম্বার, প্রত্যেক সোমবারে রোজা রাখা। কোন কি কইছি? একেবারে আল্লাহর কসম এই মসজিদের মিম্বরে বসে বললাম, আপনার পৃথিবীর যেই কোনো লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন, নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা, আজকে জিগান। যদি কোনো আলেম বলে রাখে নাই, তো আমার বিচার হবে কোম্পানিগঞ্জ বাজারের স্ট্যান্ডে, তাহলে আমার বিচার হবে। এখন বললাম আমি, এই যে রেকর্ড করা আছে এই কথা, এই যে ক্যামেরাতে, আমার বিচার হবে। আপনারা যেই বিচার আমি মাইনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? সাহাবীরা জিজ্ঞাইছে। নবীজি বললেন 2 কারণ। কয় কারণে? 1, সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। হ্যাঁ, না এটাই 1 নম্বরে, এটাই। সোমবারে আমি কি পালন করি? মিলাদুন নবী পালন করি। আর সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুটো। প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি। দ্বিতীয় কারণ, আমার উপরে কোরআন নাজিল হয়েছে। ফিহি বুলিত্তু ওয়া ফিহি উনজিলা আলাইয়া। নবীজি বলছে, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, যে জন্য এই জন্মগ্রহণ করার কারণে আমার মিলাদ সোমবারে, আমার জন্ম সোমবারে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন নিজের মিলাদ পালন করছেন প্রত্যেক সোমবার। বছরে 1 দিন না, বছরে 1 মাস না, প্রতি বছর 52 সপ্তাহ মিলাদুন নবী পালন করছেন। প্রত্যেক সোমবারে রোজা রাইখা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে 52 সপ্তাহ, দ্বিতীয়ত হইল না খাইয়া তিনি নিজের মিলাদ পালন করছেন না খেয়ে, আর আমনে পালন করছেন খাইয়া। আচ্ছা, খাইতে থাকেন, আমরাও চলতে থাকি, ফায়সালা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। সেখানে নবীর সামনে আমরাও দাঁড়াইবেন, আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ। একসাথে দাঁড়াবো দুজন, মনে রাখি, একসাথে কথা হবে। জিগামু আমিও, জিগাবেন আমনিও, যে হে আল্লাহর রাসূল, সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইখা পালন করিলেন আর আপনার উম্মতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন, এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা? আমনে এখন ক্লিয়ার করেন, বলেন। প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না? রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া শুকরের জন্য বলি, আমি এই সোমবারেও রোজা রাখছি, গত সোমবারেও রোজা রাখছি, আগের সোমবারেও রোজা রাখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে। আমার খুলনার শায়েখ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব, আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে। আমার মাদ্রাসার উস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে। আপনি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে বড় ছাত্ররা রোজা রাখে। তাহলে 1 নাম্বার, রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে? কি বারে? আজকের থেকে নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে। 2 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে, আছে কি না? কোন ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম যাওয়ার সময় দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। খানার আগে কোনো দোয়া আসেনি? আছে। খানার পরে দোয়া আসেনি? হ্যাঁ,
আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুম যাওয়ার আগে, ঘুম যাওয়ার পরে, টয়লেট বাথরুমে ঢুকবার আগে, টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে, মসজিদে ঢুকবার আগে, মসজিদ থেকে ঢুকবার পরে, বের হওয়ার পরে, বাজারে ঢুকবার আগে, বাজারে ঢুকবার পরে, উপরের দিকে উঠতে, নিচের দিকে নামতে, সমতল জায়গায় চলতে, কাপড় নতুন পরতে, আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর শেখানো কি আছে? দোয়া আছে। যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে, আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে। এলো 2 নম্বর। 3 নম্বর, জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে, রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে, বাড়তে থাকে। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মাওলানা ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন, তখন 1 সেকেন্ড, 1টা সেকেন্ড, 2টা সেকেন্ড একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব, চুমা দেব, বুকে জড়ায়া ধরব। শুধু আগে নিয়ত করবেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন, বুকে জড়ায় ধরতেন। হাসান হুসাইনকে কত না আদর করতেন, করতেন কি না? আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন, এজন্য আমি আদর করছি। আল্লাহ রসুলের এই কথাটা মনে করলে আল্লাহর কসম, আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুন্নতের সওয়াব ইবাদত হিসাবে আমল নামায় উঠতে থাকে। সহজ হিসাব। সব কাজ নবীর তরিকায় করা, নবীর তরিকায়, নবীর তরিকায় সুন্নাত মোতাবেক আমল করা। যে করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকবে। 4 নাম্বার, প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জীবনী, নবীজির জীবনী পাঠ করা, পড়তে থাকে। নবীজির জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে কি হয়েছিল, জন্ম কি হয়েছে, কিভাবে, জন্মের পরে দুধ খাওয়াইল কে, জন্মের পরে 10 বছর পর্যন্ত কি হয়েছে, 20 বছর পর্যন্ত কি হয়েছে, 30 বছর পর্যন্ত কি হয়েছে, 40 বছর পর্যন্ত কি হয়েছে, মক্কায় 13 বছর কি করছে, মদিনার 10 বছর কি করছে, এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন, বাংলায় আছে কিনা বলেন। তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ, নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরু থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন, এরম হাত উঠানছে যারা যারা, হ্যাঁ সত্য সত্য হাত উঠান, ভালো করে হাত উঠান, অসুবিধা কি, হাত উঠান। 1 2 3 4 5 6 7 8। হয়তো আমরা তো মাওলানা সাহেব, আমরা তো সবকেরই অংশ, এটা আমরা হুজুর হলে হইতো না, আমি আওয়াম বলছি। আলেম তো এমনি, আমরা তো পড়ার অংশ, এটা সিরাতে খাতামুল আম্বিয়া তো আমরা সিলেবাস, কথা বুঝছেন কেন? তাহলে আপনারা দেখলেন, এখন লজ্জা দিতে বলি নাই, মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম? তো যাকে এত ভালোবাসেন, যার নামে কেজিতে কেজিতে জিলাপি খাইলেন, যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন, যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে, কয় যে হুজুর 18 ডেগ করছি, 18। আমি বলছি আল্লাহর রহমত, আর কষ্ট করে যদি 2টা ডেগ মিলাইতে পারতেন তত 20 ডেগ হইল, 18টা ডেগ। সুবহানাল্লাহ, খামখেয়ালি এশকইডা কি পরিমাণে এশক মহব্বত থাকলে 18 ডেগ পুরা। আপনি বলেন, আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী পড়লাম? কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা আমাদের পড়া উচিত ছিল না? কথা বলেন না বাপ? আপনি পড়লে তো মজা পাইতেন, পড়লে তো আরাম পাইতেন, কলিজার মধ্যে মহব্বত বাড়ত। তায়েফের ঘটনা যখন পড়তেন নিজে, তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন লাগে। কিতাবের মধ্যে আছে, ছেলেরা যখন তায়েফের ময়দান থেকে ফিরতেছে, পাথর মারতেছিল, তো ছেলেরা তো হাসতেছে, মজা পাইতেছে, পাথর মারে, নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে। নবীজি ফিরে আসতেছে, একটা ছোট ছেলে ওই তায়েফের একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে মারছে।
এই জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে, কিন্তু ছেলেটা ছোট, পাথরের এই জোরে মারার কারণে নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে। ছোট বাচ্চা যে পইরা গেছে, আরে ওই দূরের থেকে যেই ছেলেরা পাথর মারতেছে অজরে, এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে। ওই এনা পইরা গেছে এনে। এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে, ওই তাদেরই লগের ফুলাইনের পাথরের আঘাতে আল্লাহর কসম, আল্লাহর নবী চেহারা মুবারক পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে, বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার, তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস না। তিনি এমন রসুল আমার, যিনি এতটা কোরবানি করলেন, বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন। হ্যাঁ আচ্ছা, ইনসাফ এটা, এটা বিরোধিতার মাসালা না। হুজুর এই তরিকার, আমরা হে তরিকার না বাপ, এর জন্য কসম বলি নাই, এ তরিকার লেগে বলি নাই, বিরোধিতার নিয়তে বলি নাই, আপনারে আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই। বলেন নবীজির জীবনী, হযরত মৌলানা তারেক জমিল সাহেব বলেন, তায়েফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে, নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে, তো 7 আসমানের ফেরেশতারা চিৎকার করে কাঁইদা উঠছে, কেঁদে উঠছে আল্লাহর কাছে, আল্লাহ এটা তো আপনার বন্ধু, হচ্ছেটা কি মাওলা? আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে, আপনি সইতেছেন কেমনে? আপনি দেখছেন কেমনে মাওলা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমি পৃথিবীবাসীকে, আমার বান্দাদেরকে সবক দিলাম দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি। অতএব আমার বান্দারা যেন মনে রাখে, দ্বীন সবচেয়ে বড় আমার কাছে, ইসলাম সবচেয়ে বড় আমার কাছে। আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে, দ্বীন না ছাড়ে। কি ভাইয়া, ছেলেরা বলো বাপ, কার মতো সাজলা, কার মতো জীবনটা গঠন করলা? কেন নামাজ পড়ো না বাপ? কেন নামাজ পড়ো না? কেন পড়ো না বাপ? আল্লাহর সাথে দুশ্মনী কি? 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাত সইলেন, উহুদের ময়দানে দান দান শহীদ করলেন, পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধলেন। আজ বিনিময় তোমার একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না, তুমি কেমনে দাঁড়াইবা বাপ? বলো ছেলেরা, বলো ভাব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবা? উম্মত হিসাবে কেমনে পরিচয় দিবা? কেমনে? আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তাদেরকে বলেন যে নাফরমান সন্তান, তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো? কেমনে পরিচয় দেব? সুপারিশ কেমনে চাইব? জরুরত পূরণ করতেছেন সন্তানে, বউ বাচ্চার লাগে জীবন শেষ করতেছেন। আমি তো প্রতিদিন বলি, 70 বছর টানা উপার্জন করার পরেও আল্লাহর কসম, যেদিন আপনি মরবেন, যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে, সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে। সেদিনও হয়তো নুন নাই, সেদিনও হয়তো কাঁচামরিচ নাই, সেদিনও হয়তো লবণ নাই, এরকমই হবে। দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না। দুনিয়া এক রাক্ষসের নাম, যে রাক্ষস তৃপ্ত হয় না। দুনিয়া ছোট কম্বলের মতো, যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায়, মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায়। কয়টা হলো কনসায়? 4টা। নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম? 1 নাম্বার কি কন্ত? সবাই বলছেন না? 2 নাম্বার মাসনুন দোয়া পড়া। মাসনুন দোয়া কয় এগুলার, মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া। 3 নাম্বার সব কাজ সুন্নত মোতাবেক করা। না মাথা লাইল হইতো না, মুখে কইতেইব। বলেন
সব কাজ সুন্নাত মোতাবেক করা। 4 নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা। বইটা দাও, ছোট্ট বইটা দাও, আনো এদিকে আনো, দুটোটাই দাও। এই 5 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। 5 নাম্বার কি বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা। বলেন কি বলছি? 5 নাম্বার। না না, দুরূদ শরীফ পড়া এটা করলে তো আমি এটা বলছি, তা আমি যেটা বলছি এটা কোন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পড়া। বলেন এটা বলেন, পুরাটা বলেন। এটা জরুরি বিষয়। আপনি শুধু একটা কথা বলেন, নামাজ এটা আমল না অনুষ্ঠান? রোজা এটা আমল না অনুষ্ঠান? হজ এটা আমল না অনুষ্ঠান? যাকাত এটা আমল না অনুষ্ঠান? কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান? আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান? খোদার কসম, এগুলো যেমন আমল, নবীজির উপরে দুরূদ সালাম পড়া এটা অনুষ্ঠান না, এটাও আমল। এটা কি? এটা আমল, এটা আমল, এটা আমল, এটা আমল, এটা নিয়মিত পড়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা নিয়মিত আমল। এ সাল্লু আমরের সিগা, সাল্লিমু আমরের সিগা। আমর ফেলে মুজারের থেকে গঠন হয়। ফেলে মুজারে ইস্তেমরার বুঝায়, ধারাবাহিকতা বুঝায়, নিয়মিত বুঝায়, নিয়মিত বুঝায়। কি আমর ফেলে মুজারের থেকে গঠন হয় না? ফেলে মুজারে দাওয়াম বুঝায়, সর্বদা বুঝায়, সর্বদা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিদিন নিয়মিত মহব্বতে কলিজার ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়া, দুরূদ সালাম পড়া। সাহাবায়ে কেরামের বর্ণিত হাদিসের কিতাবে উচ্চারিত 40টা দুরূদ সালাম আছে। সরাসরি সাহাবীদের বর্ণনা, সরাসরি হাদিসের কিতাবে। এই কিতাব আমি খুলনার হজরত থেকে, খানকার থেকে এগুলো আনাইছি। আমার 1 টাকা কোনো বেনিফিটে না। বিশ্বাস করেন, আমি আজকে প্রায় 2 সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি। এই 2টা ছোট্ট বই, এটা দুরূদ সালামের মকবুল আমল। এখানে সাহাবীদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত দুরূদ সালাম 40টা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা, এগুলো আছে। এটা আমনে পড়বেন, আমনে দেখে দেখে পড়বেন। রিডিং জবরজের লাগানো আছে। কোরআন শরীফ যেমনি পড়ে, বিভিন্ন কিতাব যেমনি পড়ে, তো এটা একটা আমল। নবীজির উপরে দুরূদ সালাম পাঠ করা, এটা প্রত্যেক দিন নিজের মহব্বতে একবেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে। আরও পড়লে আরও বেশি, আরও বেশি পড়লে আরও বেশি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায়, কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায়, এখানে আছে। এই ছোট্ট 20 টাকা মাত্র বই। আর এই বইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন একেবারে ইসলামের প্রথম বছর থেকে 40 বছর থেকে 63 বছর পর্যন্ত, কত বছর? 23 বছর নবীজি তাহাজ্জুদ নামাজ পড়তেন। কি পড়তেন বলেন? ওই যে দুপুর 12:30 বাজে যেটা পড়ে, কখন? রাত্রিবেলা। কোন টাইমে বলেন না? এই রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদ নামাজ কি পড়তেন, কখন উঠতেন, কতটুকু পড়তেন, কিভাবে পড়তেন, কয় রাকাত পড়তেন, কি দোয়া করতেন, কিভাবে পড়লে উত্তম, এই সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজ্জুদ। এবং শেষে 1 সপ্তাহব্যাপী কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পড়তে চায়, এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা। এটারে তাহাজ্জুদ নবীজির 180 টাকা এটা, আর এইটা 20 টাকা। এই 2টা মিল্লা মাত্র 200 টাকা। ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে, কারো কাছে টাকা থাকলে নিয়েন, উপকার পাবেন। তাহলে 5টা আমল কি বলছি কোন? বলেন, আমার কথা শেষ। আমি 1 নাম্বার কি কোন? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? সুন্নাত মোতাবেক সব কাজ করা। 4 নাম্বার কি?